রক্তাক্ত ঝোড়োখা অলোকরঞ্জন দাশগুপ্ত। আমার বিষয়বস্তু ঈশ্বর। এভাবে যদি বলি, অঙ্কুরিত হতে পারে অনুযোগ তোমাদের মনে, অথবা আমারই রক্তে যে কথাই বলি মন্থস্থলী বিরুদ্ধ আবেগে কিংবা অনুষঙ্গের অনুরণনে কেঁপে ওঠে, তাই ভাবি ঈশ্বর। বললেই ক্ষণে ক্ষণে বিদ্যুতের মহিমায় অনিশ্বর নরকের গলি হঠাৎ ফুটে বেরোয় শয়তানের ললাটে ত্রিবলি। সন্ন্যাসীর ঘনশ্যাম বিশ্বাস রহে না ত্রিভুবনে। আমার মন্দিরে তবে পশ্চিমী গির্জার দেখা দেখি কারে ঝরোখা গড়ি। স্টেইনড গ্লাস নকশার উল্লেখে একে তুলি দাগিদস্যু পুণ্যলতা কুরুপা সুরখী। একে তুলি বৈরাগী অবঘী পাপী অথবা নিজেকে। এইসব চরিত্র ছবি আমার হৃদয় রক্ত লেগে ঘূর্ণিযোগে অবশেষে ঈশ্বরে পরিগণিত। একই উপন্যাস লেখকেরা সবচেয়ে ভীতু ভূমিকায় এখনো লেখেন গ্রন্থে বর্ণিত চরিত্রগুলি সবই কাল্পনিক স্থান কাল মন গড়া নিতান্ত লিচ্ছবি অত্যন্ত অতীতে। কেন না হলে স্রষ্টাকে কুড়ে খায় সেই সব চরিত্র নাকি? এমনকি গ্রেহাম গ্রিন হাই অতিথি ছিলেন যার ফুয়ং নাম্নী সে মহিলার ক্ষমা চেয়ে নিয়েছেন উৎসর্গ পৃষ্ঠায়। হে মাধবী, ক্ষমা করো, শ্রবণ সৌকর্যে ওই নাম ব্যবহার করেছি অপরসূত্রে। ওইসব ছলনা রেখে কবি উচ্চারণ করো যথা ইস্পাতের দৃপ্ত জাহ্নবী ধরে জ্যোৎস্না, কিংবা ঘর সূর্যের অমিত স্বেচ্ছাচার শুধু যেন একমাত্র মানদণ্ড নয় প্রতিচ্ছবি। নিদারুণ গহ্বরগুলিরে ঢাকে অরণ্য অটবী। মুমূর্ষুকে যে বলে অপ্রিয় সত্য সে অতি নচ্ছার। দিনভর শ্রমিকতা ঈশ্বরের আঙুর বাগানে, সেই ভালো। তার মতো ভালো নেই, তার চেয়ে ভালো আমার ভালো না। তবে ওরা কেন আমায় সাজাল আতুর সংঘের বক্তা? ঋষরায় বালিতে বাগানে বর্ণর্তের তহবিলে চাঁদা তুলতে টেনে নিয়ে গেল। চাঁদা তোলা হয়ে গেল এমন সময় চেয়ে দেখি আতুর সংঘের স্ফূর্তি। প্রতিটি সদস্য পিছলে পড়ে পার্কের মসৃণ স্লিপে। একটি সদস্য হয়েছে কি আমার মুখের পরে এই মর্মে মুষ্টাঘাত করে তালব্য সয়ে, আকার তুই মেকি আমরাও মেকি বলে অস্থি মাংস থেকে আমার শরীর এক টানে খুলে দিল। শীত করছে বলতেই সেই সংঘাতুর কাদা পায়ে হাতির দাঁতের গড়া আত্মার আঙুর দলে গেল, যেটুকু গড়েছিলাম ভোরের বাগানে। জানি কেউ নিজ গুণে অথবা নিজের এই অপরাধে শত্রু হবে, অথবা না জেনে তোমারও বৈরিতায় অভিষিক্ত হতে পারি। কেউ কেউ বৈরী হতে চায়, তা না হলে কিছুতেই সময় কাটে না। মধ্যরাতে সহসা তোমারও কাছে অশ্লীল লেগেছে গৃহচ্ছায়। ওই রকম অতর্কিতে সূচে সুতো ভরে নিয়ে দাঁতে ছিঁড়ে নিলে কেন? যেন ভয়ানক বড় অনায়াসে একবারও না তাকিয়ে আর কারো ঘরের ফরাসে বুটি বুনে দিতে পারে। যে যাকে পিছনে রেখে যায় দেখছি তোমার চেয়ে সে কাঁপে দুমাত্রা অভিঘাতে। সে যদি এখনই এসে তার মৃত পুরুষের মুখে ওষ্ঠ জল তুলে দেয় আর এক চড়া ভাত রাঁধে থালায় সাজিয়ে ডাকে, খেতে এসো, সেই বাড়া ভাতে চুম্বন দিলেই তুমি ছেড়ে আসবে নতুন প্রভুকে। হেমন্ত বুদ্ধের ঋতু, জৈন সন্ন্যাসীর ঋতু শীত। কার ধর্ম বেছে নেব? যজুর্মন্ত্রের উচ্চারণে শরৎ সম্মোহ রচে অধৈর্য। অন্যত্র দুইজনে ঘনাই সাং নো মেহ গৃহকোণে। মাধবী কাননে আমি ভাবি সবচেয়ে ভালো নাকি হেমন্ত নিশীথ পথে ল্যাম্পপোস্ট যবে কুয়াশার দোলনো চামরে সদ্য অতিথির মতো অপ্রতিভ অসহায় বোকা। আকাশের ঝোড়ে ভিখারির জটায় কোটরে অমিতাভ হিমবাহ গড়ে তোলে। হঠাৎ কি করে তরি হয়ে ভেসে যায় সারি সারি হিমানী করকা হরিণ সুন্দর পাখি। যে পাপী অনপনয়ে চড়ে নিয়ে গেছে সে নারীর বহিরঙ্গ,
তীব্র একরোখা ক্ষুধার্ত বালক ভাসে নির্মাণের সুনীল সাগরে। বাতিঘরে হেমন্ত নিশীথ সূর্য রক্তাক্ত ঝরোখা। ভিখারি আপেল হাতে অবিকল ঈশ্বরের মতো। সম্ভাষণে কাছে আসি, কিন্তু ব্যবধান বেড়ে যায়। হাত ফসকে চলে যায় কোনো কোনো পাপিয়ার প্রায়। ভিখারি আপেল হাতে আচমকা বাদুড় হয়ে খায় একটা দিক, তারপর আমার দুহাত ছেড়ে দিয়ে ভিখারি আমাকে বলে, আত্মমর্যাদা ক্ষুণ্ণ কত বোকালোক ফিরে গেছে অর্ধভুক্ত আপেলে এড়িয়ে। অভুক্ত দেবতার অর্ঘ্যের আপেল চিরে রক্ত। আমি সইতে পারছি না। তুমি না পুরুষ? বলি বর্দ। বলে, যত মর্মাত্মক সান্ত্বনা জাগাতে চাস তত ভয় করছে। বেদির মতো টেবিল ফুলদানির বুকে আপেল রেখেছিলাম। পৃথিবীর প্রথম শিশুকে নাগমাতা যে রকম প্রকৃতির দারুণ দুর্যোগে পালন করেছিলেন, আমিও ভেবেছি সেই মতো জগতের মহাপ্রলয়ের সঙ্গে বাজি রেখে শত অর্ঘ্য দেব দেবতাকে। কিন্তু দেখি সহসা নিহত সে আপেল অসহায় বিকেল বেলায় আছে পড়ে। নিজে যা পারে না কেন অন্যের উৎসর্গ পণ্ড করে ওরা তার স্বাদ পায় বলে এক কুমারীর করে রক্তে ভেসে যাওয়া সেই নৈবেদ্য সাজিয়ে চেয়ে থাকি। গোধূলির বিন্ধ্যাচলে আমাদের অকৃতার্থতা কি? অর্ঘ্য দেবতা মিলে আমাদের শতাব্দীর পাখি। আমাকে দেখিয়ে কেন সারা জগতের নীল শিশু পশম বিলিয়ে চলে যায়? ওই শিশুদের মতো সৃজন বিলাসী কোনো দিন দেখিনি কোথাও। তোমরা কোথায় যাও সৃষ্টির সভায়? প্রতিযোগিতায় নেমে পর মুহূর্তেই সরে আসি। কি করে পারবো আমি? ওরা বড় নিপুণ বিলাসী। পদ্মের ওপরে খুব অনায়াসে নগর বসিয়ে ছড়াই দেদার দাসী। তোমাদের কোন রাশি? মিথুনের অথবা মেষ রাশি? ওরা এখান থেকে যে যার বধূকে বেছে নেবে। ওরা বেছে নেয় আমাদের মতো, সে খবর ছেপে পয়সা করে না। ওদের বয়স হলে ওরাও কি গ্রাহকের কেনা? কি হবে তোদের ভালে? আমরা চলি না ভাগ্য মেপে। লুকিয়ে বিবাহ করে মনে হয় তবু খুব উদার উঠোনে শিশুদের শিশু খেলা করে, পাশাপাশি ভালোবাসে। ভালোবাসা হয়ে গেলে পরে শীত জড়সড় হয়ে ওর শরীর উলবনে। কোণে ঘরে ভালোবাসো টেনিসের খেলার চত্বরে। ওদের সকলে জানি মনে হয় কে কেমন শৌখিন শৌখিনা। এক এক সময় ভাবি সব ফাঁস করে দেব কিনা। শেষে খুব দয়া হয়, বিশেষত মাঝরাতে যেই চেয়ে দেখি বিছানায় আমার ঘরে শিশু নেই, টেনিসের মাঠে জ্যোৎস্নার খুব মুখ ফুটে কিছুই বলি না। ধান খেতে এসেছিল বেড়াতে দুজন, ধান খেতে শিশু রেখে পালাচ্ছে দুজন। এবার স্টেশনে চলো বলল একজন, এবার স্টেশনে চলো বলল একজন। সাঁকো বেয়ে নিচে এসো ওকে বলল, সাঁকো বেয়ে নিচে এসো ওকে বলল। আর নেমে এসে দেখো সুন্দর কাঁথায় রক্তমাখা শিশু নিয়ে ধানি নৌকা যায়। দু তিন সারি নর্তকীর মধ্যে আকস্মাৎ সেই পুরোহিত এসে একটি মুখর প্রদীপ শিখা নম্র করে হাত বাড়িয়ে দিলেন শূন্যে ঈষৎ হেসে। সবার চেয়ে চপলা সেই নটি প্রশ্ন করে, এখন কত রাত? তুমি না অর্ধেন্দু, চলো মিলেছে কুজ্ঝটি। পালিয়ে যাবার সুযোগ এলো শেষে। ফুটপাতে নিষ্ঠুর সিমেন্টে ওই কার কার ছায়া জ্যোৎস্না রাতে মন্দিরার মতো বেজে উঠল। জয়ন্তী তোমার ছায়া, সুহদ্র তোমার। স্থির হয়ে দাঁড়াও, নইলে এখন কিছুই যেন ধরতে পারি না। যখন রোদ্দুর ছিল এ রাস্তার শিলালিপি পড়তে পারিনি। জ্যোৎস্নায় এখন খুব শরীরী মানুষও নয়, সহজ পাটের শব্দরূপ। তবে কেন দয়া করে কয়েক মুহূর্তে স্থির থেকে আমাকে সাহায্য করছো না? কে কাকে জড়িয়ে আছো স্পর্শকেই একমাত্র সত্য জেনে নিয়ে, অথবা সত্যের সমার্থক। কে কাকে আজানু হয়ে ঊর্ধ্ব থেকে ঘন করে নিলে, কদম্ব কেশর উড়ে সারাটা পথের বারান্দায় সমাহার করে নিতে ছুটে যায় ততক্ষণে সারাটা রাস্তায় কীর্ণ কদম্ব কেশর। মুখ তুলতেই আমি বুঝে নিতে পারবো কে কেমন, কার কি নাম, কি মুখ তোলা দারুণ বারণ। কারণ এখন শুধু ছায়া থেকে সমগ্রের পাঠোদ্ধার করে পারমিতা পেতে হবে। আমার ওপরে সেই নির্দেশ রয়েছে।
তোমরা আমাকে জানো বহুকাল, তোমাদের পাড়ায় প্রাচীন কবিয়াল। তবে কেন যেভাবে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকছো না, থেকে থেকে গোলমাল করে দিচ্ছ? ছায়ার সংঘর্ষে ফুটপাতে মন্দিরা বাজিয়ে দিলে ভুলভাবে। কিন্তু কেন ছায়ার মধ্যেও তোমরা রজ্জুতা নিয়ে দাঁড়াতে পারো না? তোমাদের ভালোবাসা, বাঁচা মরা সব কিছু আত্মবিশ্বাসের অভাবেই মাঝে মাঝে ওরকম সুন্দরের মুগ্ধতা আনে কি? তোমার সঙ্গে রক্তদাহ তারা জল জল রাতে পালাতে দেবে না ভিল রমণীরা, ঘিরে ধরা আলপনা। 6 মাস তোমাকে রেখে দেবে ওরা, বাকি 6 মাস আমি। এই ঠিক ছিল। এমন সময় আমাকে 6-7 জন কি যেন বোঝালো, সূর্য অথবা চন্দ্র তোমাকে যদি রেখে দেয় তবে আরও সারি আরও সমাদর পাবে তুমি। এবং সূর্য অথবা চন্দ্র তাদের তাঁবুতে আছে এই কথা ওরা আমাকে বুঝিয়ে তোমাকে আমার থেকে ঘাসের মতন নিড়িয়ে নিয়ে গেছে। তবু যেই ভিল সর্দার তারা জেলে দেয় বধির আকাশ ছেড়ে, মেয়েরা পার্কে বেড়ায় অথবা প্রেমিক সংঘ চলে নগর গগনে ছায়াপথ সম। 6-7 জন এসে জিজ্ঞাস করে, কেমন আছেন, লিখছেন টিকছেন? চেয়ারে গিয়ে হেসে বলে উঠি, খুব ভালো আছি, খুব। ভিজে ঘাসের ভেতরে দিয়ে চুলের ফিতে আমার সঙ্গে খুঁজছিল অতর্কিতে তৃণের মতো হিন্দু মেয়ে, সূর্য থেকে সিঁদুর নিয়ে চুল মেলেছে সহধর্মে দীক্ষা নিতে। ভিজে ঘাসের বাষ্প ছুঁয়ে 12 মিনিট আমরা দুজন দাঁড়িয়েছিলাম। যে পুরোহিত বেপে ছিলেন সে ভিজে ঘাস, তিনি ভোরের প্রবাল আকাশ শুনিয়েছিলেন পাপিয়াদের কথা শরিত। হঠাৎ দেখি রৌদ্রে গলে মোমের ডানা, একটা পাখি মুনিয়ানা পাপিয়ানা, ভগবানের নিজের ঈগল, তারও ডানার যন্ত্র বিকল, ছিঁড়েছে তাই আমার নীলিম সামিয়ানা। 12 মিনিট বেঁচেছিলাম কোনো যুগলময় পরমায়ুর অন্বেষণে, বাঁচে কেবল মুহূর্তে এক চতুর্থ ভগবানও এক মুহূর্ত। সুগত সাদা মেঘে নামলো আধার বাদল, তরুণীর কাছাকাছি ধরে আছে বড় বেশি তৃপ্ত সমাধান। ওকে যেন ঈশ্বর কাঁদান, ঈশ্বর ভীষণ জোরে ওকে যেন টেনে নিয়ে যান। আমরণ ছেলে মানুষিতে সমাধান ভেঙে ফেলে দারুণ নিশীথে, নারীটিকে নেয় যেন বাহুতলে বুকের নিভৃতে। তা না হলে পৌরের সম্মান দিয়ে যেন ওকে ভগবান সমস্ত পেছনে রেখে ভোরের গগনে নিয়ে যান। তা না হলে আমি নিজে ভেঙে ফেলব তৃপ্ত সমাধান। সেই পাখি গাছপালা কালো কালো পথের পাথরের সঙ্গে দিন শেষে দৃশ্যকোণ তৈরি করে তুলে ধরে। সেই পাখি মুখ দেখাতে এলো যেই 12 বছরের ছেলে যেন নষ্ট হয়ে গেল সব। ক্ষতিপূরণের লোভে যেদিকেই যায় সেই কাঙাল পাখির মিথ্যাচার। নদীর ওপারে যায় যেখানেও নম্র ব্যভিচার পাখিটার। কালো পাথরের কাছে ফিরে এসে পাথরের মতো বসে থাকি, তখনই যে টুরিস্টের দিকে উড়ে যাই। বোবা নয়, তবু একটি কথাও শুনিনি, অথবা আমিও তো নই বোবা, অথচ একটি কথাও বলিনি। শুধু একবার শিরীষের ছায়া বেঁকে গেল যেই, গৃহকর্তার শর্ত না মেনে দুজনে সেদিকে তাকিয়েছিলাম। কেউ কি জানেন ও মহাপাপে যথাযথ নাম? অনিরুদ্ধ, অনিরুদ্ধ। কে ডাকছো? কে আমায় ডাকছো? আমি তোমার প্রাচীন বন্ধু। ওহো সুহাস, ওরে সুহাস। তমাল ডালে পল্লবিত মেরুন রঙের রোদ্দুর। সুহাস, তুমি কেমন আছো? কৃষ্ণনগর ছাড়লে কবে? 9-10 বছর পরে দেখা, বয়স ভীষণ বুড়ো বানায়। তমাল ডালে পল্লবিত মেরুন রঙের রোদ্দুর। অনিরুদ্ধ, তোমার মেয়ের বয়স এখন কত? 19? সুহাস, তুমি বলতে পারো মৃত্যুতে কি বয়স বাড়ে? তমাল ডালে পল্লবিত মেরুন রঙের রোদ্দুর। সেদিনও তো অপ্রধানা শিক্ষয়িত্রী ছিলে। ধরিত্রীকে অনিত্র রূপক বলে বুঝতে শেখেনি বনশ্রেণী গুণময়ী, এই জেনে বৈধির আগানুনা গা 2 বেনি কাঁপিয়ে ছাত্রীর মতো চলে যেতে রাজিনামা লিখে। আমার বন্ধুকে যেই কাছে নিলে তখনও মেলেনি এখনো খান্ডারণী ভাব। সে বন্ধু অধুনা ভৃত্যাঙ্গীকে আজ্ঞাবহ, সুষম্যনা ধ্যায় কথা কুলকুণ্ডলিনী। বাজারে থলি হাতে অচ্যুত কৃতার্থ মূর্তি তার,
তোমার যখন ক্লাস, স্কুল সেক্রেটারি কুলায়ে দরবার করতে থাকে, তুমি নিজেও গহন মায়ায় প্রকোপ এড়িয়ে ওকে দিলে কোন মহিমা বুলায়ে। ছাত্রীবৃন্দ তোমাকে জানায় যবে গার্ড অফ অনার। আমার বন্ধুকে দেখি দোল গদগদ বন্দ বায়ে ঘন ঘন তালি দেয় ভুল জায়গায় বারংবার। পড়শি ধরনে হেঁটে যাচ্ছিলাম, শুনতে পেলাম দরমা বেড়া দেওয়া ঘরে কে কাকে বলছে, পূর্ণেন্দু আমাকে তুমি বাগানের মধ্যে নিয়ে চলো, পূর্ণেন্দু চুম্বন দাও আমাকে। সন্তান না দিয়ে মুখের একদিকে লুপ্ত, তবু সে নারীর অনির্বচনীয় এক অভ্রের প্রাচীর। আমার বিশ্বাসের ওপর ঈষৎ চাপ দিয়ে গড়ে তুলতে পারি আমি তরুণ তমাল, সদাগরি ডিঙা রাত্রি উজাড়িয়া ভীষণ কাঙাল কিংবা কমনীয় পাখিনা ডানে ঝাপটিয়ে। বিশ্বাসে আরেকটু চাপ দিয়ে উষার মনস্বী চক্রবাল গড়ে তুলতে পারি হয়তো, কিন্তু দুপা গিয়ে পাথরের কোণে জালি শালীন মশাল। না হলে ব্যাঘাত হবে, হাওয়ায় হেরুক বজ্রবীণা বেজে ওঠে মহা কেলেঙ্কারি। পাছে আমি ওঝা বলে রটে যেতে পারি, আমার বিশ্বাস ভেঙে কিছুই করি না। যত নিচেই না লুকাও মনি, পাতার নিচে চোখের ভিজে, পাতার নিচে নিবিড় গাছের পাতার নিচে। তার আগমনী এক ভিড় হাটে, সারা তল্লাটে পুরুষের হাতে, নারীর খোপাতে, তাকে নিয়ে মাতে সাধ্বী কুলোটা বন্ধা জননী। এক বুক অমঙ্গল হয়েছিল কাকদ্বীপ থেকে খুব কাছে, দ্বীপান্তরের একজনও মানুষ না দেখে সারা বুকে ভয়ানক উৎকণ্ঠা জেগেছিল। বৃক্ষ সারি সারি জুগুনসা দেখিয়ে আরও অমঙ্গল বাড়িয়ে দিয়েছে। কোথা থেকে বরাহেরা 3টি শৃগাল ধার করে শিবা সংকীর্তন যোগে আত্মা নেই বলে উঠেছিল, এমন সময় দেখি একটি অনাথ শিশু এসে গহন হৃদয় দেশে দারুণ মাদুর পেতেছিল। বাটিকে আঁকা আকাশের দিনশেষে তুমি আমার প্রিয়, রয়েছে যারা তোমার পরিবেশে আরও ঈশ্বরীয়। তোমাকে সব দিলাম ভালোবেসে, তুমি ওদের দিও। বাটিটিকে আঁকা তোমার মুখে মেশে বিষম রাত্রিও।